ক্রিয়েটার্স ক্লাবের এবারের প্রযোজনা আলেখ্য আমি সুভাষের মা, কলমে নীলাদ্রি, কণ্ঠে আমি নীলাকাশ। আমি প্রভাবতী দেবী, তার চাইতে বরং বলি আমি সুভাষের মা। তোমরা যাকে নেতাজি বলে আজকের দিনে ওর জন্মদিন পালন করো, জানো আমার সুভাষ জন্মেছিল 1897 সালের 23শে জানুয়ারি কটকে। যে সময় ভারত ছিল অশান্ত বর্বর ইংরেজদের হাতে লাঞ্ছনা সহ্য করতে করতে রক্তাক্ত। তবে তখন আমি জানতাম না যে এই আমার ছোট্ট সুভাষ একদিন ইতিহাসের পাতায় আগুন হয়ে উঠবে। শুনলে আশ্চর্য হবে, শৈশবে সুভাষ বেশ শান্ত ছিল, কিন্তু তার চোখে ছিল অজানাকে জানার অদম্য এক খিদে। স্কুলে পড়ার সময়ই সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতো। একদিন সে আমাকে জিজ্ঞেস করেছিল, মা, আমরা কেন দাস? সেই প্রশ্নে আমার বুক ভেঙে গিয়েছিল। আমি উত্তর দিতে পারিনি, কারণ সব সত্য একজন মায়ের পক্ষেও বলা সম্ভব নয়। কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় সে ব্রিটিশ অধ্যাপক ওটেন সাহেবের অপমানের প্রতিবাদে বহিষ্কৃত হয়েছিল। তখনই আমি বুঝেছিলাম আমার সন্তান শুধু পড়াশোনার জন্য জন্মায়নি, সে জন্মেছে প্রতিবাদের জন্য। সালটা যতদূর মনে পড়ে 1913 কিংবা 1916 হবে। এরপর সে ইংল্যান্ডে গেল। 1920-তে ICS পরীক্ষায় উত্তীর্ণ হলো, কিন্তু নিরাপদ চাকরি ছেড়ে দিল, কারণ তার কাছে দেশ ছিল চাকরির চেয়ে বড়, আর দাসত্ব ওর কাছে অভিশাপের সমান। আমি কেঁদেছিলাম। এক অদ্ভুত অসহায়তা কেন যেন আমার মনে ঘর করা শুরু করেছিল, কিন্তু তার চোখে ছিল দৃঢ়তা। ও বলল, মা, দেশ বন্দি থাকলে আমার বাঁচা পাপ। 1938 সালে সে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হলো। গর্বে আমার বুক ভরে গেছিল, কিন্তু শীঘ্রই তার সঙ্গে অন্য নেতাদের মতভেদ হলো, আর সে গড়ে তুলল ফরওয়ার্ড ব্লক। আমি জানতাম সে আর থামবে না। তাকে থামানো অত সহজকর্ম নয়। ব্রিটিশরা তাকে বারবার কারাগারে পাঠালো। প্রতিটি বন্দিত্ব আমার কানে বয়ে নিয়ে আসতো বিচ্ছেদের সুর। তবু সে তার স্বপ্নের নায়ক ছত্রপতি শিবাজির মতোই সব ষড়যন্ত্রের জাল ছিঁড়ে পালালো ইংরেজদের বোকা বানিয়ে বারবার। ও জার্মানি গেল, জাপান গেল, আর শেষে গড়ে তুলল আজাদ হিন্দ ফৌজ। যেদিন আমি শুনলাম সে সৈন্যদের সামনে দাঁড়িয়ে বলছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আমার বুক গর্বে ভরে উঠেছিল। আর তার বীরত্বে আমার মাতৃত্ব আলাদা মাত্রা পেয়েছিল। জানো, এই অনুভূতিটা ঠিক বলে বোঝানো যায় না। আমার সুভাষ আর শুধু আমার নয়, সে বেঁচে আছে প্রতিটি নির্ভীক শ্বাসে, প্রতিটি স্বাধীনতার স্বপ্নে।
আমি প্রভাবতী দেবী। একজন মা সে সন্তান হারায়নি, বরং চিরদিনের জন্য ছেড়ে দিয়েছে। কারণ কিছু মা সন্তান আঁকড়ে ধরে বাঁচে, আর কিছু মা সন্তান ছেড়ে দিয়ে একটি দেশকে বাঁচায়।